গতকালকে ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা ভিডিও চোখে পড়লো। ভিডিওটি হলো পুলিশ ঢুকাই দেয় মার খেতেছে। আসলে এই হাসিটা কষ্টের হাসি ভাই, বুঝছেন? আবার ভাইবেন না যে এটা মজা নিতেছে, ব্যাপারটা কিন্তু এমন না। পুলিশ দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আমাদের বন্ধু, আমরা তো জনগণ, তাই না? আমাদের তো বন্ধু। পুলিশ কেন ঢুকাই দেওয়াতে মার খাবে? এমন করুন পরিণতি মনে হয় পুলিশের ইতিহাসে আসছে কিনা তা জানি না। হ্যাঁ, নির্বাচিত সরকার এখন বর্তমানে ক্ষমতায়, পুলিশের পাওয়ার থাকবে 100-100, কিন্তু পুলিশ খাইতেছে ঢুকাই দিতে মায়ের। আবার আরেকটা ভিডিও দেখলাম, হবিগঞ্জে এনসিপির জনসমাবেশ করবে, এজন্য ওরা হবিগঞ্জে যাচ্ছিল, সেখানে বালুর ট্রাক দিয়া এনসিপির আটকাই দিছে, যেতে দিবে না, জনসমর্থন জনসমাবেশ করতে দিবে না। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? আসলে কি পুলিশ যে এই ঠুকেদারতে মাইর খাইছে, এটা আমি মনে করি পুলিশের কারণে, ওদের নিজেদের দোষের কারণে। আপনি দেখবেন গত 16 বছর পুলিশ কি করছে, হাসিনার পা চাটছে। স্বৈরাচার ছিল হাসিনা, এই হাসিনার পা চাটছে, গোলামি করছে। পুলিশ জনগণের হয়তো কাজ করেই না, দেশের আইন শৃঙ্খলা তো ছিল চাঙ্গে উঠছে, আর ওরা করছে হলো একটা রাজনৈতিক দলের পা চাইটা চাইটা 16 বছর টিকে ছিল। পুলিশের তো এটা কাজ না। পুলিশের কাজ কি? জনগণের সেবা করা, তাই না? আপনি সারা বিশ্বের পুলিশকে দেখবেন, এদের সার্ভিস এত নাম্বার 1 সার্ভিস, এদের 99 ভাগের 99 না, সরি, 100 ভাগের 1 ভাগও না আমাদের পুলিশ। হ্যাঁ, ঠিক আছে, এই কথাগুলো বলতেছি, খারাপ লাগতেছে, এটা আসলে দুঃখের কথা। পুলিশের এমন অবস্থা হবে কেন আমাদের বাংলাদেশে? এটার একটা কারণ আছে, যদিও যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এখানে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা মেনটেন করা সোটাফ। আর এখানে রাজনৈতিক একটা ইস্যু থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল আসে, আইসা নিজের এজেন্ডা বাস্তবায়ন করে, পুলিশকে বানাই ফেলায় নিজেদের দলীয় কর্মী। এইটা হলো মেইন কারণ। আর এই যে নিজের যে স্বাধীনতা, পুলিশের যে নিজের ব্যক্তি স্বাধীনতা, এটা এই যে পুলিশের উদ্যতন কিছু কর্মকর্তা আছে আর কিনা, এই যে রাজনৈতিক দলের কাছে ইজারা দেয়, তিনি মোটা অঙ্কের টাকা পায়, ভালোভাবে চলতে পারে। আর ভুক্তভোগী হওয়া লাগে এই সৈনিক, কি বলে, এই কনস্টেবল যারা আছে, নিম্ন পর্যায়ে যারা আছেন, তাদের ভুক্তভোগী হওয়া লাগে। তো এই পরিণতি আসলে আমরা দেখতে চাই না। আমরা চাইছিলাম যে একটা মানবিক পুলিশ, 24শে গণ-অভ্যুত্থানের পরে চাইছিলাম যে এমন একটা পুলিশ থাকবে যারা যারা জনগণের সাথে সরাসরি কানেক্টেড থাকবে, জনগণ তাদের শ্রদ্ধা করবে, আর তারা জনগণকে সেবা করবে। কিন্তু আমরা এখনো পারি না, এরকম পুলিশ এখন আমরা তৈরি করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। টোকাইদের হাতে মাইর খাওয়া, এটা আসলে লজ্জার বিষয়। লজ্জার বিষয়ে থাকার অন্যতম কারণ এই যে নির্বাচিত সরকার আসছে, দেখেন, ভাবছিলাম মনে হয় 16 বছর বাঁচাটা শেষ, এখন নতুন নতুন ফর্মে আসবে পুলিশ, জনগণের সাথে একটা কানেক্টেড তৈরি করবে, জনগণের সেবা করবে, জনগণ শ্রদ্ধা করবে, তা না করে আবার নির্বাচিত সরকার